আমরা জানবো যে নিউটনের মহাকর্ষ সূত্র আর মহাকর্ষ বল সেই সম্পর্কে, ঠিক আছে? তো দেখো, এই হচ্ছে যার ছবি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। তিনি একটা থিওরি দিছেন। তো এই থিওরিটা আমি বিবৃতি করব, তার আগে এখানে একটা চিত্র দেখে নাও তোমরা। এখানে দেখতে পাচ্ছ ডান পাশে উপরের দিকে m1 ভরের একটা বস্তু আছে, আর তার পাশে আরেকটা m2 ভরের বস্তু আছে, আর তাদের মাঝখানে f ফোর্স বা f মহাকর্ষ বল ক্রিয়াশীল, এবং এদের মাঝখানে দূরত্বকে আমি r দিয়ে লিখছি, তুমি চাইলে d দিয়েও লিখতে পারো। এটা হচ্ছে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? আচ্ছা, এখন আইজ্যাক নিউটনের কথা এসে পড়ি। 1687 সালে স্যার আইজ্যাক নিউটন মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে একটি সূত্রের সাহায্যে ব্যাখ্যা করেন। একে সার্বজনীন আখ্যা দেওয়া হয়, যার নাম হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র। আচ্ছা, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ মহাবিশ্বের প্রতিটা কণায়, প্রতিটা বস্তু কণায় একে অপরকে আকর্ষণ করবে। প্রতিটা বস্তু কণায় একে অপরকে আকর্ষণ করবে। কেন করবে? কারণ তাদের ভর আছে। এই আকর্ষণ বলের মান ওই বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, আর তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এই বল বস্তুদ্বয়ের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো এখানে তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্টই আমি আলোচনা করব। এর মধ্যে আমি পয়েন্টগুলো লিখে দিই। সেটা হচ্ছে এই মহাকর্ষ বল, এই মহাকর্ষ বল কি কি উপর নির্ভর করে? মহাকর্ষ মহাকর্ষ বল নির্ভর করে বস্তুদ্বয়ের ভরের উপর, তারপরে নির্ভর করে বস্তুদ্বয়ের বস্তুদ্বয়ের কেন্দ্রের, মানে একেবারে মিডল পয়েন্ট, সেই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের উপর। এই দুইটা প্যারামিটারের উপর এই মহাকর্ষ বলের মান নির্ভর করবে। আর দিক নির্ভর করবে কিসের উপর? এই যে মাঝখানে, ধরো আমি এখানে লাল কালি দিয়ে বোল্ড করে দেখাই দিই, ধরো যে m1 এর কেন্দ্র এটা আর m2 এর কেন্দ্র এটা, এদের মাঝখানে একটা সরল রেখা টেনে ফেললাম। তাহলে এই সরল রেখাটার বরাবর আমাদের এই ফোর্সটা ক্রিয়াশীল, অর্থাৎ m2 কে টানবে m1, m1 কে টানবে m2, এবং দুইটা বলই সমান পরিমাণে টানবে, কারণ বলের মান সমান, দুইজনের জন্য বলের মান সমান। আচ্ছা, এখন একজন জিজ্ঞেস করছিল যে পৃথিবীর দিকে ফিরে আসতে পারে একটা বস্তু, কিন্তু বস্তুর দিকে পৃথিবী কেন যায় না? এর উত্তর হচ্ছে পৃথিবীর ভর অনেক বেশি, এবং পৃথিবী যেই পরিমাণ আকর্ষণ বলে মানে যেভাবে টানবে, সেটা কিন্তু আমার ওই বস্তুটা সেম পরিমাণে টানলেও পৃথিবীর দরুন, পৃথিবীর ভরের দরুন একটা অভিকর্ষজ ত্বরণ কাজ করবে, যেটা সম্পর্কে আমরা নেক্সটে আলোচনা করব। সেই অভিকর্ষজ ত্বরণটা আসলে পৃথিবীর দিকেই বেশি পরিমাণে ক্রিয়াশীল হবে, মানে পৃথিবীর দিকে ক্রিয়াশীল, বস্তুর দিকে ক্রিয়াশীল হয় না। যার কারণে আমি বলবো যে পৃথিবীর দিকে বস্তুটা ছুটে যায়। অর্থাৎ ত্বরণ যেহেতু সরণ নিয়ে কাজ করে, সরণ মানে হচ্ছে সরে যাওয়া, তাহলে ত্বরণ যদি পৃথিবীর দিকে হয়, অবশ্যই বস্তু পৃথিবীর দিকে আসবে। বস্তুর দিকে যদি পৃথিবীর সরণ হইতো, অর্থাৎ সরে যেত, তাহলে অবশ্যই আমি ত্বরণ চিন্তা করতাম যে বস্তুর দিকে, ঠিক আছে? কিন্তু বস্তুর দিকে যেহেতু ত্বরণ না, তাই সরণটাও কখনো বস্তুর দিকে হবে না। আচ্ছা, এই জিনিসগুলো আমরা সামনের দিকে আরো আলোচনা করব। আপাতত আমাদের আইজ্যাক নিউটনের যে থিওরি সেটার সম্পর্কে জানবো। নেক্সট স্লাইডে আমরা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে জানার চেষ্টা করবো। সেটা হচ্ছে ওই যে ওইখানে আমাদের দুটো কথা লেখা ছিল, সমানুপাতিক ব্যস্তানুপাতিক, মনে পড়ে? সমানুপাতিক ব্যস্তানুপাতিক, সেই সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কে জানবো। আমি বলতেছো যে নামাজের ব্রেক দিয়ে, নামাজ এখনো মানে কি বলে আজান এখনো দেয়ই নেই, ঠিক আছে? আজান দিক, তারপরে তোমাদের 5টার দিকে ব্রেক দিব, সমস্যা নেই। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সম্পর্কে এখন জানবো। সেটা হচ্ছে, ধরো তোমার কাছে দুইটা রাশি আছে। রাশি মানে কি? যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকেই রাশি বলা হয়। এক্স একটা রাশি আর ওয়াই একটা রাশি ধরে নাও। এক্স এবং ওয়াই এর মাঝখানে একটা চিহ্ন, ম্যাথমেটিক্যাল চিহ্ন দিয়ে দিলাম, গাণিতিক চিহ্ন। এই গাণিতিক চিহ্নর নাম হচ্ছে সমানুপাতিক চিহ্ন।
সমানুপাতিক চিহ্ন। এই চিহ্নের ডান পাশে যে থাকবে সে যখন পরিবর্তন হবে তার সাপেক্ষে বাম পাশে যে থাকবে সেও পরিবর্তন হবে। তাহলে এইখানে ওয়াই আর এক্স কি? চলক। তার মানে ওয়াই আর এক্স হচ্ছে চলক। এখন যদি তোমাকে বলে যে সরাসরি সমানুপাতিক, সমানুপাতিক সম্পর্ক বলতে কি বোঝায়? খুব মনোযোগ দিয়ে শুনবা। সমানুপাতিক সম্পর্ক যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো একটা এলিমেন্ট, এখানে যে আমাদের ডান পাশে যে চলকটা আছে, ধরো এক্স কে যদি আমি দ্বিগুণ করে দেই তাহলে ওয়াইও কি হয়ে যায় দেখো তো, দ্বিগুণ হয়ে যায়। আবার তুমি যদি এক্স কে অর্ধেক করে দাও তাহলে ওয়াইও কিন্তু অর্ধেকই হয়ে যাবে। কিভাবে দেখো তো, ওয়াই ইজ প্রপোর্শনাল টু হাফ ইন্টু এক্স লিখতে পারি। এই যে অর্ধেক করে দিলাম, আবার এই যে দ্বিগুণ করে দিলাম। সমানুপাতিক সম্পর্ক এটাই আলোচনা করে যদি আমাদের কোনো কিছু দিয়ে গুণ করি বা কোনো কিছু দিয়ে ভাগ করি তাহলে আমাদের এক্স কে যতটুকু গুণ করব বা বৃদ্ধি করব ওয়াই কেও ততটুকুই গুণ, মানে গুণন হবে বা ওয়াই এর সম্পর্কটাও অতটুকু বৃদ্ধি পাবে। আবার এক্স কে যদি আমি ভাগ করি তাহলে ওয়াইও ওই অতটুকুই ভাগ হয়ে যাবে। যেমন আমি এখানে বলতে পারি এক্স যখন বৃদ্ধি পাবে ওয়াইও বৃদ্ধি পাবে। আবার আমি বলতে পারি এক্স যখন কমে যাবে ওয়াইও কমে যাবে। এইটাকে বোঝায় সমানুপাতিক সম্পর্ক। এবং এই সমানুপাতিক সম্পর্ক শুধুমাত্র গুণ আর ভাগের জন্যই সত্য, গুণ ও ভাগের ক্ষেত্রে। তার মানে তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে সমানুপাতিক সম্পর্কটা আসে না। ঠিক আছে, তাহলে সমানুপাতিক সম্পর্কটা আসবে না। আচ্ছা, এখন আমি যদি আরেকটা সম্পর্ক বলি সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে সমানুপাতিকের বিপরীত। অর্থাৎ এটাও গুণ ভাগ নিয়ে আলোচনা করে, এখানেও শুধু গুণ আর ভাগ। কিন্তু আমার যে এখানে ওয়াই ইজ প্রপোর্শনাল টু, এটাকে বলবো ইজ প্রপোর্শনাল টু বা সমানুপাতিক, এখানে আমাদের ব্যবহার করব 1/x কে, অর্থাৎ এক্স এর বিপরীত রাশি থাকবে। তাহলে এমন যখন হবে এক্স কে যখন তুমি এই ক্ষেত্রে চিন্তা করো তো, যদি আমি দ্বিগুণ করি, এক্স কে যদি আমি দ্বিগুণ করে দিই, টুয়াইস এক্স বানিয়ে দিই, তাহলে বলো তো ওয়াই কি হবে? ওয়াই কিন্তু আসলে আলটিমেটলি অর্ধেক হয়ে যাবে। কিভাবে দেখো তো, এটাকে আমি লিখতে পারি ওয়াই ইজ প্রপোর্শনাল টু 1/2 ইন্টু 1/x, তাই না? তাহলে দেখো তো ওয়াইটা অর্ধেক হয়ে গেছে। আমি করলাম এক্স কে দ্বিগুণ কিন্তু ওয়াই হয়ে গেল অর্ধেক। আবার দেখো আমি যদি এই সম্পর্কটাকেই অর্ধেক করে দিই, x/2 করি, এক্স কে যদি অর্ধেক করি তাহলে কি হয়? এইখানে y ইজ প্রপোর্শনাল টু লিখা যাবে 1/x, এই যে এখানে হচ্ছে এভাবে করে লেখা যাবে যে এই দুই যেটা নিচে আছে সেটা উপরে উঠে যাবে লবে 2/x লেখা যাবে, বা আমি লিখতে পারবো y ইজ প্রপোর্শনাল টু 2 ইন্টু 1/x। তাহলে দেখো তো আমি x কে অর্ধেক করলাম কিন্তু y হয়ে গেল দ্বিগুণ, x কে করলাম অর্ধেক y হয়ে গেল দ্বিগুণ। এই যে সম্পর্কটাকে বোঝাচ্ছি যে যখন x বৃদ্ধি পায় অর্থাৎ গুণ হয় কোনো কিছু দিয়ে তখন y হয়ে যায় কমে। আবার x কে যখন আমি কমাই y বেড়ে যায়। এই যে উল্টা সম্পর্কটা আগের তুলনায়, এটার নামই হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, কি বুঝি নাই? সৃষ্টি জিজ্ঞেস করছো যে বুঝি নাই ভাইয়া, কি বুঝি নাই? মানে হচ্ছে সমানুপাতিক ব্যস্তানুপাতিক দুইটাই বুঝি নাই। দুইটাই না বুঝে থাকলে আমি আরেকবার রিপিট করি, একটা এক্সাম্পল দিয়ে রিপিট করি। দেখো, ধরো তোমার কাছে এখানে সমানুপাতিক চিহ্ন উঠাই দিতে হবে। মনে করো হচ্ছে আমি আগে এটা সম্পূর্ণ শেষ করে নিই। এই সমানুপাতিক চিহ্নকে উঠাই দিয়ে আমি ব্যস্তানুপাতিক নিয়ে আসতে পারি, সরি সমান চিহ্ন নিয়ে আসতে পারি। ধরো ধরো তোমার কাছে আছে y ইজ প্রপোর্শনাল টু x। এইখানে আমি কি করতে পারি, এই সমানুপাতিক যে চিহ্ন আছে তার বিপরীতে আমি এটাকে উঠাই দিয়ে এখন এটাকে ক্রস করে দিলাম। মানে কি, এই সমানুপাতিক চিহ্নটাকে আমি অমিট করে দিতে পারি, করে ইকুয়াল সাইন নিয়ে আসতে পারি। যদি আনি তাহলে y ইকুয়ালস টু এক্স, এটা কখনোই লেখা যায় না। কারণ কি, এটা সম্পর্কটা আসলে অনুপাত বুঝাচ্ছিল যে কত গুণ হবে। এখন তাহলে আমাকে কি করা লাগবে, একটা গুণ দেয়া লাগবে, একটা কনস্ট্যান্ট দিয়ে বা একটা ধ্রুবক দিয়ে গুণ করা লাগবে। ধরো কে দিয়ে আমি ধ্রুবক, কে ধ্রুবক দিয়ে আমি গুণ করে দিব।
এই ধ্রুবক দিয়ে কেন গুণ করতে হবে সেটা আসলে কনসেপ্টটা এখনই বুঝতে পারবা। এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমি কি যখন ইকুয়াল চিহ্ন নিয়ে আসবো তখন আমাকে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, এটা এতটুকু মনে রাখো। সমানুপাতিক চিহ্ন যখন উঠাই দিয়ে আমি ইকুয়াল সাইন বা সমান চিহ্ন নিয়ে আসবো তখন আমাকে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই যে ধ্রুবক আর আসির জিজ্ঞেস করতেছো যে ধ্রুবক মানে কি, ক্লাস 6 এর প্রশ্ন আর কি। ধ্রুবক মানে হচ্ছে যার মান কখনো পরিবর্তন হয় না। ঠিক আছে, আর চলক মানে বলতে বোঝায় যার মান পরিবর্তন হতে পারে। আচ্ছা আমি আবারও বুঝাই, যদি এই সমানুপাতিক চিহ্নকে আমি ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করি তাহলে আমার একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, এইটুকু কথা মনে রাখবা। এখন একটা এক্সাম্পল দিলেই ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে 4 ইজ প্রপোর্শনাল টু বা 4 সমানুপাতিক 2। এটার মানে কি? এর মানে হচ্ছে 2 কে যদি বাড়াই 4ও বাড়তে হবে, 4 কে যদি এখানে যদি 2 কে কমাই 4 কে কমতে হবে। যেমন আমি যদি বলি 4 কে আমি 3 গুণ, এখানে হচ্ছে 2 কে আমি 3 গুণ করব, এই যে 2 এর জায়গাটাকে এটা একটা গোল চিহ্ন দিলাম, এটাকে 3 × 2 করে দিলাম, এই যে 3 গুণ করে দিলাম। তাহলে কি হবে বলো তো? আলটিমেটলি এইখানে যে 4 আছে 4ও কিন্তু 3 গুণ হারেই বৃদ্ধি পাবে। দ্যাট মিনস 3 × 2 করা লাগবে। তার মানে 4 কিন্তু 3 গুণ হারে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আবার তুমি যখন 4 ইজ প্রপোর্শনাল টু 2 এই লেখার পরে তুমি যখন করবা 4 ইজ প্রপোর্শনাল টু 2 কে অর্ধেক করে দাও, 2 অর্ধেক না, ধরো যে 4 ভাগের 1 ভাগ করে দাও, তাহলে কিন্তু আলটিমেটলি আসবে 4 ইজ প্রপোর্শনাল টু 1/4 × 2। তার মানে একটু দেখো তো, আমি এখানে 2 কে করছি 4 ভাগের 1 অংশ, আমার এখানে যেই 4 আছে সেও কিন্তু মানের দিক থেকে 4 ভাগের 1 অংশই হবে। আচ্ছা এখন আসি ধ্রুবক কেন নিয়ে আসলাম, যারা প্রশ্ন করতেছো যে ধ্রুবক কেন নিয়ে আসলাম। ধরো আমার কাজ হচ্ছে প্রপোর্শনাল চিহ্ন উঠায় নিয়ে সমান চিহ্ন নিয়ে আসা। এখন আমাকে বলো 4 = 2, এইটা কি কথাটা সত্য? 4 কি 2 এর সমান? অবশ্যই না, 4 2 এর সমান হবে না। তাহলে কি করা লাগবে? এখানে আমার যদি ইকুয়াল করা লাগে তাহলে আমার কাজ হচ্ছে 2 এর সাথে 2 গুণ করে দেওয়া। এই 2 এর সাথে 2 গুণ করলে 2 × 2 = 4 হবে। এই যে একটা মান দিয়ে আমি গুণ করলাম এই মানটাই হচ্ছে আসলে ধ্রুবক। যারা ধ্রুবক বুঝো না বা ধ্রুব বুঝো না তাদের জন্য কি বলে, তাদের জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি। কারণ হচ্ছে ধ্রুবক জিনিসটা ক্লাস 6 এই পড়ে আসার কথা, যে ধ্রুবক মানেটা কি। ধ্রুবক মানে হচ্ছে যার মান কখনো পরিবর্তন হয় না, কনস্ট্যান্ট। নমনীতা বলছে যে কনস্ট্যান্ট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি সামারি করি, সমানুপাতিক সম্পর্ক বলতে বোঝায় দুইটা রাশির মধ্যে একটা রাশিকে যদি আমি দ্বিগুণ হার করি বা 3 গুণ হার করি তাহলে বিপরীত রাশিটাও দ্বিগুণ বা 3 গুণ হবে। আবার সেই রাশিটাকে যদি আমি অর্ধেক করি, 3 ভাগের 1 অংশ করি, তাহলে আমাদের বিপরীতে যে রাশিটা আছে সেটাও অর্ধেক হবে, 3 ভাগের 1 অংশ হবে। তাহলে আমাদের সমানুপাতিক সম্পর্ক বোঝায় যাকে আমি এখানে যদি চিন্তা করি যে স্বাধীন, এখানে হচ্ছে তোমরা যেটা জানতে পারো সেটা হচ্ছে এক্স হচ্ছে স্বাধীন চলক, অর্থাৎ যার সাপেক্ষে ওয়াই এর মান চেঞ্জ হবে, এটা হচ্ছে অধীন চলক। তো স্বাধীন চলককে যখন আমি পরিবর্তন করব অধীন চলক পরিবর্তন হবে। তো সমানুপাতিক সম্পর্ক বোঝায় স্বাধীন চলকের মান যখন বাড়াই দিব, অর্থাৎ কোন হারে বাড়াবো, এটা কিন্তু আমাদের যোগ বিয়োগের মাধ্যমে না, আমরা বাড়াবো গুণ ভাগের মাধ্যমে। গুণের মাধ্যমে যখন বাড়াবো তখন অধীন চলক একই গুণে বাড়বে। আবার স্বাধীন চলককে যখন একই ভাগে ভাগ করব অধীন চলকও একই ভাগে ভাগ হবে। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক কি? আমি যখন স্বাধীন চলককে একই গুণে মানে কোনো একটা গুণ করব কোনো কিছু দিয়ে, আমাদের অধীন চলকটা সেটা ভাগে পরিণত হবে। যেমন আমার এখানে দেখো লবের মধ্যে হরের মধ্যে আমাদের এক্স ছিল, তাকে আমি দ্বিগুণ করে দিছি এবং আলটিমেটলি ওয়াই কিন্তু অর্ধেক হয়ে গেছে। ধরো তোমার কাছে আমি এক্সাম্পল দিলাম 4 ইজ প্রপোর্শনাল টু হাফ। এখন 4 ইজ প্রপোর্শনাল টু হাফ যদি হয় আমি লিখতে পারি যে 4 = সামথিং গুণ হাফ। এই সামথিং যেটা সেটাই হচ্ছে কনস্ট্যান্ট বা এখানে যেটা ধ্রুবক, সেটাকে আমাদের 8 নিয়ে আসতে হবে, কারণ 4 × 2 = 8 হবে, মানে এখানে হচ্ছে কাটাকাটি গেলে 4 হবে এবং 4 = 4 হবে, তখন লিখতে পারবো আমি। ঠিক আছে, আচ্ছা কথাটার মানে হচ্ছে আমি যদি এখন এই যে এক্স আছে এটাই হচ্ছে এক্স, 2 যেটা লেখা আছে 1/2 যেটা লেখা আছে এই 2টা হচ্ছে এক্স, আর 4 যেটা বাম পাশে লেখা আছে সেটা হচ্ছে ওয়াই। এক্স কে যদি আমি এখন দ্বিগুণ করি
তাহলে কি হবে 4 ইকুয়ালস টু 8 ইন্টু এক্স কে যদি আমি 2 ইন্টু 2 করি তাহলে কি হবে বলতো, y আলটিমেটলি অর্ধেক হয়ে যাবে। কি হবে, এই 8 ইন্টু হাফ তো y এর মান আগে থেকেই ছিল, এটা তো y, এইটা কিন্তু এখন সামনে যদি চিন্তা করো এই হাফটা এসে অর্ধেক বানিয়ে ফেলবে। বুঝতে পারছি? আবার আমি যদি উল্টা চিন্তা করো যে এই পাশে আমি যদি লিখলাম অর্ধেক করে দিই, ধরো 4 ইজ প্রপোর্শনাল টু হাফ, তার মানে আমি আবারও লিখলাম 4 ইকুয়াল টু 8 ইন্টু 2। এই 8 হচ্ছে কনস্ট্যান্ট বা চলক, সরি এখানে ধ্রুবক, 2 হচ্ছে এক্স, 4 হচ্ছে ওয়াই, আমি বললাম এক্স কে অর্ধেক করে দিব। তাহলে এক্স কে যদি আমি অর্ধেক করে দিই কি করতে হবে বলতো, 4 ইকুয়ালস টু 8 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 করবো আমি। তাহলে 2 ডিভাইডেড বাই 2 যদি করি আমার এই 2 যেটা আছে সেটা কি উপরের দিকে উঠে যাবে, লবে এসে পড়বে, এবং লবে আসলে কি হবে বলতো, 8 ইন্টু হাফ এটা থাকলো ইন্টু 2 হয়ে যাবে। দেখো নর্মাল ম্যাথ আর কি, নর্মাল ম্যাথ করতেছি, যে 2/2 এটা হচ্ছে উপরে 2 এসে পড়বে। তাহলে উপরে 2 আসলে দেখো তো আগের যেই মান ছিল সেই মান কিন্তু এখন বেড়ে যাবে, তার মানে এখন কিন্তু y পরিবর্তন হয়ে গেছে, এটা y ছিল, yটা কিন্তু এখন দ্বিগুণ হয়ে গেল। যেমন এর আগে ছিল y 4, সেই 4টা কিন্তু অর্ধেক হয়ে গেছিল, দেখো অর্ধেক হয়ে গেছিল। বুঝতে পারছি? আচ্ছা এখানে অর্ক নামে একজন আছে যে লল লল করে যাইতেছো। আচ্ছা মানে বুঝলাম না এখানে, এখানে হচ্ছে ফানি কি জিনিস পাইলা, এখানে লল লল করে যাইতেছে আর কি, যাই হোক। আচ্ছা এখানে তাহলে বুঝতে পারলাম যে সমানুপাতিক সম্পর্ক বোঝায় যে আমার কোন একটা চলক যদি বৃদ্ধি পায়, স্বাধীন চলক বাড়লে অধীন চলকও বাড়বে, স্বাধীন চলক কমলে অধীন চলকও কমবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক বোঝায় স্বাধীন চলক বাড়লে অধীন চলক কমবে এবং স্বাধীন চলক কমলে অধীন চলক বাড়বে। খুবই ইজি।